সালম গ্রুপ 82% শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছিল। আমার প্রশ্ন, জামাতি ইসলাম কিভাবে ইসলামী ব্যাংকের মালিক হলো? শুনবেন কিভাবে হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে মব সৃষ্টি করে পরিচালকদেরকে মারধর করে ইসলামী ব্যাংকের মালিক হয়ে যায় জামাতি ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জনতা দলের প্রধান তারেক তিনি বলেছেন যে আলম শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছে। জামাতে ইসলামী কিভাবে ইসলামী ব্যাংকের মালিক হয়, এরকম প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবং তিনি বলেছেন যে 5 আগস্টের পর জোর জব্বর করে ইসলামী ব্যাংকের মালিক হয়েছে জামাতে ইসলামী। তো আমাদের কথা হলো যে জামাতে ইসলামী এর আগে কি ইসলামী ব্যাংকের মালিক ছিল না? মানে 5 আগস্ট 2024 পরে ইসলামী ব্যাংকের মালিক হয়েছে। এর সাথে তিনি আরও অনেকগুলো কথা বলেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। সালম গ্রুপ 82% শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছিল। আমার প্রশ্ন, জামাতি ইসলাম কিভাবে ইসলামী ব্যাংকের মালিক হলো? শুনবেন কিভাবে হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে মব সৃষ্টি করে পরিচালকদেরকে মারধর করে ইসলামী ব্যাংকের মালিক হয়ে যায় জামাতি ইসলাম। এবং জামাতি ইসলাম ইসলামী ব্যাংকে কিভাবে নগ্নভাবে ব্যবহার করে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত নাবিল গ্রুপ। 13,000 কোটি টাকা নামে বেনামে, কখনো কেরানির নামে, কখনো দোকানদারের নামে, কখনো গোডাউনের নামে তারা লোন নিয়ে ইসলামী ব্যাংকে ফাঁকা করে দেয়। ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট হয়েছিল, মনে আছে আপনাদের? এই ভয়ঙ্কর নভেম্বর সেই নভেম্বর যার মধ্য দিয়ে জামাতি ইসলাম ইসলামী ব্যাংকে লুটপাট করেছিল। আমার একটা প্রশ্ন, এই যে যখন ইসলামী ব্যাংক জামাতের নিয়ন্ত্রণে ছিল না, তখন কি ইসলামী ব্যাংক অলাভজনক ছিল? আমার প্রশ্ন, 2022 সাল, 23 সাল, 20 সাল, 21 সাল লাভজনক ছিল। কিন্তু এই জুলাইয়ের পরে যখন জামাতে ইসলাম নিয়ন্ত্রণ নিল, কোনো শেয়ার নাই, তারপরেও নিয়ন্ত্রণ নিছে মারধর করে, মব সৃষ্টি করে। সেইখানে 3,000 কোটি টাকা লোকসান হয়েছে। কিন্তু গন্ধ ঢাকার জন্য সেটাকেও মুনাফা হিসেবে দেখিয়েছে। আমার প্রশ্ন সেখানে নয়, একটা ব্যাংক সাধারণ জনগণ আমানত রাখে, একটা রাজনৈতিক দলের হয় কিভাবে? জামাত ইসলামের আমির বলল যে ইসলামী ব্যাংক মায়ের কোল থেকে চলে গেছিল, আবার মায়ের কোলে ফিরে এসেছে। 1% শেয়ার না থাকা সত্ত্বেও শুধুমাত্র মব সৃষ্টি করে পরিচালকদের মারধর করে ইসলামী ব্যাংকের মালিক বনে গেল। বলল যে সন্তান মায়ের কোলে ফিরে এসেছে। তাহলে আপনাদের শেয়ারটা কোথায়? মব করলেই মালিকানা পাওয়া যায়, তাহলে তো ভালোই। নির্বাচনে প্রভাব খাটানোর জন্য তিলে তিলে ছক আঁকছিল ইসলামী ব্যাংক নিয়ে জামাতি ইসলাম। এবং তা অডিও এবং ভিডিও আপনারা দেখেছেন যে নির্বাচন নিয়ে কী ধরনের ষড়যন্ত্র করেছিল। যে শফিকুল মাসুদ পটুয়াখালীর মাস্তান, সেই মাস্তান ফোন দিয়ে বলে, তুমি শুধু লিখিত পরীক্ষায় পাশ করো, পিলিতে পাশ করো, ভাইভাতে টিকানোর দায়িত্ব আমার। জামাতি ইসলাম কিভাবে ইসলামী ব্যাংকে নিয়োগ জালিয়াতি করেছে আপনারা দেখেন। টিভি দেবা আমাকে দিয়া, আর তুমি নিজেও চাকরি 2-3 জায়গায় ট্রাই করবা। কোথাও ইন্টারভিউ হলে, কোথাও রিটার্ন হলে আমাকে জানাবা যে ভাই আমার জন্য একটু বলে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটা একটা করে সবগুলো অডিও ভিডিও এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই মাস্তানরা ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এরা নির্বাচনে কারচুপি করার জন্য কি কি করেছে? হাজার হাজার কর্মীকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে। আরে ভাই, প্রতিবন্ধী তাকে পর্যন্ত ছাড় দেয় নাই, তাকেও তার পেটে লাথি মেরে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে কোন যুক্তিতে চাকরি থেকে টার্মিনেশন দেওয়া হয়েছে? আমাকে কোনো এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হয়নি, আমাকে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয়নি। আমি বলতে চাই, আমি 2025 সালে 120টা অ্যাকাউন্ট এনেছি, এটাই আমার প্রমাণ স্বরূপ। শুধু কেন? নির্বাচনে বানচাল করার জন্য, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার জন্য, নির্বাচনে তাদের ব্যাংকের প্রতিনিধিদেরকে এজেন্ট হিসেবে, তারপরে বিভিন্ন নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। শেষমেশ আপত্তি জানানো রাজনৈতিক দলসমূহ। ইসলামী ব্যাংক গিয়ে বলল ইসলামী ব্যাংক জামাতি ইসলামের ব্যাংক না। আবার জামাতি ইসলামের নেতারাও বক্তব্য দিল যে ইসলামী ব্যাংকের সাথে জামাতি ইসলামের কোনো সম্পর্ক নাই। তা আমার প্রশ্ন হলো, এই যে জামাতি ইসলামের নেতাদেরকে দাঁড় করাই দিছে, এখানে কি দিছে? গ্রাহক সম্মেলন নামে ইসলামী ব্যাংকের জামাতের লোকদেরকে দাঁড় করাই দিছে। এরা নাকি গ্রাহক। এই গ্রাহকরা
হইচই শুরু করে দিয়েছে জামাতের লোকরা ইসলামী ব্যাংক থেকে বের করে দেওয়ার জন্য। বাংলাদেশের কোন ব্যাংক এভাবে রাজনৈতিকভাবে পরিচালিত হয় আপনাদের জিজ্ঞাসা করছি? টাকা দেবে সাধারণ মানুষ, মুনাফা সাধারণ মানুষের, লসও সাধারণ মানুষের, আর চাকরি করবে জামাত ইসলামের লোকেরা। আর সেই চাকরি করার সময় 5%, 10% ইয়ানত জামাত নিয়ে যাবে। বলছে আমি একটা ফ্যান ক্যাডিকল রাখতাম এই বলে এখানে আরেকটা ছেলে দাঁড়ানো ছিল, আমি তাকে চিনি না, সে একই রকম কথা বলে, কিন্তু সে যে কি কথা বলে এই কথাটা আমি খেয়াল করতে পারতেছি, প্রচন্ড ভিড় ছিল তো। কালেকশন বলতে কি বোঝাচ্ছে? কালেকশন ওরা ইয়ানাত কালেকশন করে প্রতি মাসে মাসে আর কি, চাঁদাও তো বলতে পারেন আর কি। জামাতের কর্মীরা ইয়ানত বা চাঁদা না পেয়ে ঠ্যাং ভেঙে দিতে চেয়েছিল। আজকে জামাতের আমিরও সেম একইভাবে ঠ্যাং ভাঙতে চাচ্ছে, হাত ভাঙতে যাচ্ছে। কেন? ইয়ানত দরকার, ইয়ানত লাগবে, চান্দা নিয়ে যাবে, বেতনের 10%, 5%। যদি না দেয়, আপনারা দেখেননি সেই ভিডিও কীভাবে হাড় গুড় ভেঙে দেওয়া হয়েছিল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের, যারা জামাত করে না, তারা ইয়ানত দিতে চায় না। ঠিক একইভাবে এই ইয়ানত না দেওয়ার কারণে, জামাতের সাথে সম্পৃক্ত না থাকার কারণে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, যদি পরিষ্কার করেন, সরকারকে বলছি, বাংলাদেশ ব্যাংকে বলছি, যদি পরিষ্কার করেন, একবারে পরিষ্কার করেন। জামাতে ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা নিতে আসলে দেখাতে হবে কয় % শেয়ার তার আছে। আমি তো বললাম ওইটাই, যে এস আলমও ইসলামী ব্যাংকে এখানে আসছিল, 82% শেয়ার মার্কেট থেকে কিনে। জামাতে ইসলাম কয় % শেয়ার কিনে ইসলামী ব্যাংকে আসছে, তাদেরকে এটা দেখাতে হবে। আজকে বলছে যে ইসলামী ব্যাংকের দিকে হাত বাড়ালে হাত ভেঙে দেব। হ্যাঁ, জুলাইয়ের মাধ্যমে মপ করে একটা ব্যাংক পাইছেন, হাত বাড়ালে হাত ভাঙে দেবেন। আরে ব্যাংক চালাবেন, টাকা ইনভেস্ট করেন। এই যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকের লোন নিছে 13,000 কোটি টাকা, সেই লোনের টাকা দিয়ে কি করছে? সুনামগঞ্জে গিয়ে শিশিরমণি নির্বাচনী এলাকায় নাবিল গ্রুপের টাকা দিয়ে ত্রাণ দিছে। সেই নাবিল গ্রুপ 13,000 কোটি টাকা ঋণ নিছে, সেই টাকা দিয়ে এখন ইসলামী ব্যাংকের শেয়ার কেনার চেষ্টা করতেছে। কত বড় শয়তানি দেখতে পাচ্ছেন জামাতের? ওরা ঋণ নিছে ইসলামী ব্যাংক থেকে, সেই ঋণের টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনবে। এটাই হলো জামাতের 3 তালা বুদ্ধি। সারা বাংলাদেশে যত মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে সমিতিগুলো আছে, যারা লাপাত্তা হয়েছে, গায়েব হয়ে গেছে, তার 90% হলো এই জামাতের প্রতারকদের, এই বাটপারদের একমাত্র কাজ হলো সুদের ব্যবসা করা। সুদের ব্যবসা করা। বাংলাদেশে যেই নাগরিকরা সুদ খায় না, তাদেরকেও হালাল সুদের নামে সুদ খাওয়ায় এরা, এবং সারা বাংলাদেশে গায়ে হাত বুলাইয়ে, মাথায় হাত বুলাইয়ে বলে মানুষকে সুদের মধ্যে নিয়ে আসে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। জামাতের মূল পেশা। আজকে তো আমি দেখাই দিলাম যে এস আলম 82% শেয়ার কিনছে শেয়ার মার্কেট থেকে। জামাত দেখাক কত % শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিকানা চাই। আর আমরা চাই বাংলাদেশের জনগণ এখানে আমানত রাখবে, বাংলাদেশের জনগণ ব্যবসা করবে। এবং এই যে ইসলামী ব্যাংকের লুটপাট বাটপাড়ির কারণে এখানে আমানতের সংকট হলো, তখন দায় নিল কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে ইসলামী ব্যাংকে দিল, তাই না? তাহলে ব্যাংক যদি জামাতের হয়, ব্যাংক যদি রাজনৈতিক দলের হয়, বাংলাদেশ ব্যাংক কেন টাকা প্রিন্ট করে ইসলামী ব্যাংকে দেয়? বাংলাদেশ ব্যাংক যেহেতু দায় নেয়, এখানে ক্ষতি হলে বাংলাদেশ ব্যাংকে দায় নিতে হয় সেহেতু এর ডিরেক্টর, এই সব কিছু বাংলাদেশ ব্যাংক তদারকি করবে। এটাই বাস্তবতা। এই মববাজ জামাতে ইসলাম একবার বলে, এই শয়তানেরা, জামাতে ইসলামের ব্যাংক ইসলামী ব্যাংক না, আরেকবার বলে যে ইসলামী ব্যাংক তাদের কোলে ফিরে আসছে। আরে মুনাফিকের দল, তোরা আগে ঠিক কর ইসলামী ব্যাংক তোদের ব্যাংক কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা আম তারেকের ভিডিওটা দেখলেন, তো এই বিষয়ে আপনারা কি বলবেন? আমি আর কিছু বলতে চাচ্ছি না, কমেন্টে আপনারাই এই বিষয়ে উত্তর দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।